হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে দেখো সারাটা দিন বৃষ্টি 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 গো, সে রাত থেকে বৃষ্টি আর কমেই না, জানো তো কি বলবো আর বলো। এদিকে আমি বেগুন ভাজা বসিয়েছি। আর এই যে আমার মহান রান্না করে চলে এসেছি সকাল সকাল। এই যে আলু ভেজে রেখেছি, বেগুন ভাজছি, আর এই যে দেখো পমফ্রেট মাছ এই যে ভেজে রেখেছি। আলু বেগুন দিয়ে পমফ্রেট মাছ হবে, আর ডাল আছে, আর উচ্ছে আলু ভাজা পোস্ত দিয়ে। ব্যাস, এই আজকের মেনু। তো আলাদা আলাদা না ভাজলে হবে না, বেগুনটা ভালো করে ভাজতে হবে, আলু ভালো করে ভাজতে হবে। যাই হোক, কড়িটা সব রেডি করে রান্না করবো। একটু টিফিনটা করে নেবো। এখন কদিন মোটামুটি কেনা টিফিনই চলছে, ব্রেকফাস্ট বানানোর টাইম নেই। আমার বদমাসের পরীক্ষা চলছে না, জন্য পড়া সব রেডি করতে হচ্ছে। গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে দেখো বৃষ্টি হচ্ছে তো হচ্ছে, কমে না গো। বাচ্চাটা এরকমভাবে কে যে ঘুরে রেখেছে। আর বৃষ্টি দেখো, বৃষ্টি হয়ে চারিদিকটা দেখো আজকে কেমন, সারাক্ষণ বৃষ্টি হয়েছে পুরো। দেখো সব, দেখো সব কীরকম ভিজে রয়েছে সব। মনে যেন কতদিন রোদ হয়নি, সত্যিই রোদ হচ্ছে না কালকের থেকে। মানে কি আকাশ দেখো, নিম্নচাপ হয়েছে চারিদিকে, দেখো শান্ত হয়ে আছে সব, শান্ত স্নিগ্ধ বৃষ্টি ভেজা সব, তাই না? বৃষ্টিতে ভেজা আকাশটা দেখো, আকাশ পুরো মানে মেঘলা, বৃষ্টি হবে ফের। এই রান্না পুজো আবার বৃষ্টি। আর রান্না পুজো বলে আমার কিছু নেই, মানে থাকলেও সেরকমভাবে করবো না, কেন মেয়ের পরীক্ষা তো, মানে জাস্ট অল্প একটু যা করবো। যাই হোক, চলো। মানে ছাদে দেখে যেন কেউ একটা যে রোদ নেই আজকে, রোদ সারাদিন উঠেনি, জামা কাপড় মেলতে পারিনি। চলো। আর এদিকে পাশে আমার জায়ের বাড়ি রান্না পুজো সব তোড়জোড় হচ্ছে, বৃষ্টির মধ্যে সব ধুয়ে টুয়ে কিছুই শোকাচ্ছে না, অথচ শুধু ধুয়ে যাচ্ছে সব, ঘর বাড়ি সব ধুচ্ছে। রান্না পুজোর সময় সব ধুতে হয় নাকি নিয়ম, জানি না কি নিয়ম। যাই হোক, সারা বছরই আমার ধুতে হয়, ওই জন্য স্পেশালভাবে কোনো দিন নির্দিষ্ট সময় ধুই না, সারা বছরই পরিষ্কার করতে হয় আমার মেয়ে। যাই হোক, এই যে আবার আমি পড়াশুনো করতে বসেছি। এখন আমার পড়াশুনো, আমার মেয়ের পরীক্ষা মানে আমার পড়াশুনো। ওর তো আর টেনশন নেই, দিব্যি বাবু ঘুমাচ্ছেন, আর আমি ওদিকে ওর জন্য কোশ্চেন রেডি করে রাখছি। উঠবে, ওটা সলভ করবে কোশ্চেনগুলো। আমারই যেন পরীক্ষা চলে, আর কি বলবো। আর কি হবে, কবে যে নিজে পড়াশুনো করতে শিখবে, কবে তার আগে শান্তি হবে না। সারাক্ষণ আমাকে পড়াতে হয়, সব আমাকে লিখে দিতে হয়। লিখে দেবো, আমার মহারানী উঠে পায়ে ধরে ধরে করতে হবে। লিখেও দেবো, তাও করবে না পড়াশুনো, বলে 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 আয়রে আয়রে আয়রে। লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যায় পরীক্ষার সময়, খাতার পর খাতা শেষ হয়ে যায় লিখে লিখে। আর কি হবে, কপাল আমার কপাল। ওর সাথে সাথে আমারও পড়াশোনা হয়ে যাচ্ছে নতুন করে, আবার যেগুলো ভুলে গিয়েছিলাম সেগুলো আবার ওর সাথে সাথে পড়ে নিচ্ছি, মনে পড়ে যাচ্ছে। অনেক বছর আগে পড়াশোনা করেছি, আবার নতুন করে মেয়ের দৌলতে এখন পড়াশোনা করছি, নতুন করে মনে পড়ছে সব। যদি ওর জিনিস আমার জিনিস সম্পূর্ণ আলাদা, ওদের পুরো ইংলিশ, আমাদের পুরো বাংলা ছিল, আমরা বেঙ্গলি মিডিয়াম স্কুল। তখন তারা তো ইংলিশ মিডিয়াম স্কুলের প্রচলন ছিল না, গুটি কয়েক পড়তো। এখন যেরকম ঘরে ঘরে ইংলিশ মিডিয়াম স্কুল ছাড়া চলে না, বাচ্চা হলে মানে স্কুলে ভর্তি মানে ইংলিশ মিডিয়াম স্কুল। এত যেহেতু কম্পিটিশনের যুগ, খাও আর না খাও, বাচ্চাকে একটু ভালোভাবে মানুষ করো, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াও। এখনকার হচ্ছে এটাই
কিন্তু আমাদের সময় কি আর এত ছিল? আমাদের সময় পড়াশোনাটা করাই হচ্ছে মেন ছিল। তখন ইংলিশের অত ছিল না, তখন বাংলা হলেও চলে যেত। এখন মানে সব জায়গায় গেলে ইংলিশ ছাড়া তো চলে না। একটু বাইরে গেলে কোনো প্রাইভেট ফার্মেও চাকরি পেলে সেখানেও ইংলিশ ছাড়া চলে না। যার জন্যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লে কি ভালো পড়াশোনা হোক আর না হোক, বেসটা যদি ভালো হয়, ইংলিশটা তো স্পিকিং পাওয়ারটা তো হবে, আর কী হবে। কিন্তু সেটা আমাদের মধ্যে নেই। হ্যাঁ, তবে বুঝি না বলতে পারি না, তবে ফ্লুয়েন্টলি নেই, মানে ফ্লুয়েন্টলি যে বলবো সেরকম না। বুঝতে তো অবশ্যই পারি, এটুকু তো শিক্ষা আছে, কিন্তু বুঝলেও কি আর বলতে পারবো? কিন্তু ওদের কি বলতে পারবে? যাই হোক, চলো। মামাম কি টিফিন হচ্ছে বল দেখি? মাম্মাম কি খাচ্ছিস? মোমোস? বাবা, মামাম মোমোস খাচ্ছে না, তুমি খাও। মোমোস খাচ্ছে, মোমোস এই যে স্যুপ খাচ্ছে আর মোমোর খুব ফ্যান, তাই না? এরকম করে কে খায় মোমো? মোমো ভূতে খায়। সুপটা কাছে নাও, পড়বে। কেমন খেতে সুপটা? টেস্টি, ইয়াম্মি। ওকে, চলো, টাটা, বাই বাই, গুড নাইট। ভালো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চলো।